আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন দুটো ক্লাস নিশ্চয়ই তোমরা ভালো করে দেখে নিয়েছো। তো আজকের আমরা যেটা শিখবো সেটা কিন্তু খুব মজার জিনিস। ছবি নিয়ে এবং বিভিন্ন রকমের শেপ নিয়ে কাজ করা। তো চলো, দেরি না করে সোজা আমরা চলে যাই আমাদের পাওয়ার পয়েন্টে। আগের দিনকে স্লাইডটা আমরা তৈরি করেছিলাম মাই স্কুল, নাম, ক্লাস ইত্যাদি দিয়ে। তো আজকের একটা নতুন স্লাইডে আমরা শিখবো কিভাবে ছবি আর বিভিন্ন শেপ ইউজ করা যায়। তো প্রথমেই আমরা এখান থেকে একটা নিউ স্লাইড অ্যাড করে নেব। কোথা থেকে নেব? এই যে রিবনের মধ্যে দেখো নিউ স্লাইড আছে, দেখেছো? দেখো, আমরা অবশ্যই এইখানে ব্ল্যাঙ্ক স্লাইডটা নেব। যেহেতু ছবি নিয়ে কাজ করব তো সুবিধা হবে এই ব্ল্যাঙ্ক স্লাইডটাই নিয়ে নিলাম। এইবার দেখো, ইনসার্ট হলো, পিকচার। দেখো, একটু সময় লাগছে। তো আমরা আমাদের যে ফোল্ডারে ছবি রাখা আছে, আমার যেমন ডাউনলোডস এর ভিতর রাখা আছে ছবিগুলো, তো ইনসার্ট করলাম। তারপর দেখো, এই ছবিটাকে ক্লিক করলাম, তারপর এখানে ইনসার্ট করে দিলাম। তাহলে সঙ্গে সঙ্গে ছবিটা আমার স্লাইডে চলে এলো। এইবার এইটাকে আমরা বড় করছি। দেখো, হলো। যেখানে খুশি তুমি মুভ করাতে পারো, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে। আমি বড় কি করে করলাম? এই যে পৌনে চারটে যে ডট দেখতে পাচ্ছ, এই ডট গুলোকে যদি আমি ধরে টানি, দেখো কিন্তু বড় হয়ে যাবে। আবার এইটা যদি আমি ধরে টানি, দেখো চওড়া হয়ে যাবে। আবার মাথায় যদি টানি, এটা চওড়া হয়ে যাবে। আর এই যে উপরে যে গ্রিন সার্কেলটা দেখছো, এইটাকে তুমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করো, ওই ছবিটা কিন্তু ঘুরবে। এই দেখো, দেখো কি মজার জিনিস হলো। এবার আমি এই ছবিটাকে ছোট করে দিলাম একটু, হয়েছে? এরপরে পাশে আর একটা ছবি আঁকবো। আবার ইনসার্টে চলে যাব, পিকচারে চলে যাব, গিয়ে আমি চলে যাব ডাউনলোডসে, যেখানে আমার ছবিগুলো রাখা আছে। এবার এই ডগটাকে ক্লিক করলাম, ইনসার্ট করলাম। সরি, এটা তো হয়ে গেছে। আর একটা ছবি নিয়ে আসি, আর একটা ছবি আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। ইনসার্ট, পিকচার, ডাউনলোডস, এই বয়টাকে নিয়ে আসলাম। এই দেখো, এইখানে একটা জিনিস দেখো খুব ভালো করে। দেখো, এই ছবিটার পাশে প্রচুর সাদা জায়গা পড়ে আছে, ব্ল্যাঙ্ক, তাই না? এইটাকে আমরা চাইছি, এই ব্ল্যাঙ্ক যে স্পেসটা আছে সাদাটা, এইটাকে আমরা সরিয়ে দেব। কিভাবে দেব? প্রথমে ছবিটা ক্লিক করে একবার সিলেক্ট করে নেবে। তারপর ঠিক এই জায়গাটা দেখো, এই যে মাউসটা নাড়াচ্ছি, দেখো এখানে কর্ভ বলে একটা অপশন আছে। এই কর্ভটা নিয়ে এলাম, দেখো সঙ্গে সঙ্গে এই সিম্বল গুলো চেঞ্জ হয়ে গেল। তো আমি এইখান থেকে দেখো ছোট করে দিচ্ছি, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ মানে জানো, মাউসের লেফট বাটন ক্লিক করে আমি বাইরে ক্লিক করে দিলাম। দেখো এখানে ছবি অ্যাড হয়ে গেল, সুন্দর হলো, হয়েছে? তো এইবার আমরা কি করব? ধরো এদেরকে নাম দেব, হয়েছে? নাম দিতে গিয়ে আমরা এখানে আবার ইনসার্টে চলে যাব এবং এই শেপে চলে যাব। এইখানে ক্লিক করলে দেখবে বিভিন্ন রকমের প্রচুর শেপ আছে, কিন্তু দেখো খুব ভালো করে খেয়াল করো, প্রচুর শেপ আছে কিন্তু, হয়েছে? তো আমরা একটা শেপ এখান থেকে নেব। কোনটা নেব? এইটাকে নিচ্ছি, হয়েছে? ক্লিক করে জাস্ট এই প্লাস সিম্বলটাকে আবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দাও, হলো। এবার ধর আমরা চাইছি, অ্যাকচুয়ালি আমাদের যে উদ্দেশ্যটা, একটু টেনে দিলাম, এইটাকে আমরা ঘুরিয়ে নিলাম, হয়েছে? ঠিক আছে, ধরো এই ছবিটার আমরা একটা নাম দেব, তাই জন্য এটাকে আমরা এখানে নিয়ে চলে এলাম, হয়েছে? এইবার এইখানে ক্লিক করে রাইট ক্লিক করো, করে দেখো এইখানে এডিট টেক্সট আছে, এইখানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এইখানে দেখো কার্সরটা ব্লিঙ্ক করছে, হালকা দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। তবে তুমি লেখা শুরু করবে এখান থেকে, মিস্টার, সরি, এটা তো আমি উল্টে দিয়েছি, হবে কি করে? মিস্টার, এক মিনিট দাঁড়াও, করে দিচ্ছি আবার। মিস্টার বয়, হয়েছে? এবার আগের দিনকে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে তোমরা ফরম্যাট, সাইজ সব ঠিকঠাক করে নিতে পারো, হয়েছে? দেখো এসে গেছে।
এইবার এইটাকে আমরা এর উপরে তুলে দেব। দেখো, এটার নাম দিলাম ধরো মিস্টার বয়। ঠিক আছে, এই ক্লিক এন্ড ড্র্যাগ করলাম, একটু ঘুরিয়ে দিলাম, দেখো পুরোটাই ঘুরে যাচ্ছে কিন্তু। হয়েছে। ঠিক এটাকেই আবার আমরা কপি করে নেব, কিংবা অন্য আর একটা শেপও নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। শেপ, ধরো আমরা কোন শেপটাকে নেব, এইটাকে নিচ্ছি। হয়েছে, একটু এদিকে সরিয়ে দিই, ক্লিক এন্ড ড্র্যাগ করে ছোট করলাম। এইভাবে তোমরা কার্টুন বানাবে, কমিক্স গল্প লিখতে পারো খুব সুন্দর, জানো তো। এডিট করলাম, মিস্টার ডগ হয়ে গেল। ঠিক আছে, এবারে ধরো আমরা যে কালারটা আছে ভিতরে, এই কালারটাকে আমরা চেঞ্জ করতে চাইছি। কি করব, রাইট ক্লিক করব, করে দেখো এখানে ফরম্যাট শেপ আছে, ফরম্যাট শেপে চলে যাবে, গিয়ে এখানে দেখো সলিড ফিল। ঠিক আছে, ফিল কালার এখান থেকে নিয়ে নেবে, লাল নিয়ে নেবে, যেটা তোমার ইচ্ছা, ক্লোজ করে দাও। দেখো এইটাকে আবার চেঞ্জ করছি, দেখো এই শেপটাকে, রাইট ক্লিক, ফরম্যাট শেপ। আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি কিন্তু। এইখানে দেখো এই ব্লুটা নিলাম, হলো। দেখো এখানে আরো শেপ আছে, প্রচুর শেপ আছে, প্রচুর প্রচুর। যেমন ধরো এই শেপটাকে নিচ্ছি আমরা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। একটু কন্ট্রোল করলে মাউসটাকে স্কোয়ারও বানাতে পারো। ঠিক আছে, দেখো ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করবে। ও হ্যাঁ, আর একটা কথা, ফরম্যাট শেপে চলে যাবে, গিয়ে এখানে তুমি বর্ডারটাকেও কিন্তু হচ্ছে কি তুমি চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, এই যে লাইন কালার, লাইন কালারে চলে আসবে, সলিড লাইন। এখানে দেখো লাইন কালার আমরা চেঞ্জ করে নিচ্ছি, ধরো এখানে আমি গ্রিন লাইট কালার দিচ্ছি। হয়েছে, ওকে। দেখো লাইন কালারটা গ্রিন হয়ে গেছে, দেখো ভালো করে। হয়েছে, সেম ওয়েতে এখানে তুমি এডিট টেক্সট করে এখানে তুমি লিখতে পারো। হয়েছে, যা খুশি তুমি লিখতে পারো, লিখতে পারো। এরও কালার চেঞ্জ করতে পারো, আগের দিনকে আগের ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম, এখানে কালার আছে, ইয়েলো কালার করতে পারো, সাইজ যা খুশি করতে পারো আগের দিনের মতো। হয়েছে, এরপর আছে স্মার্ট আর্ট চার্ট। এগুলো একটু অ্যাডভান্স অবশ্যই, তোমাদের এই মুহূর্তে লাগবে না, আমি পরে দেখাবো। আর একটা জিনিস দেখতে পারো, ওয়ার্ড আর্ট। এইটাও খুব মজার জিনিস কিন্তু। ধরো এখানে অনেকগুলো অপশন আছে, আমি এই অপশনটাই নিচ্ছি। হয়েছে, ধরো আমি এখানে নাম লিখছি, দেখো একটু নামিয়ে দিই, ওয়ার্ড আর্ট। এইভাবে তুমি ওয়ার্ড আর্টের ইউজও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজ এই পর্যন্তই রইল, দেখিয়ে দিলাম কিভাবে শেপ এবং ছবি নিয়ে কাজ করতে হয়। এর পরের ক্লাসে যেটা করব কিন্তু, সেইটা হচ্ছে এই স্লাইড গুলোকে প্রাণবন্ত রূপ দেয়া অ্যানিমেশনের মাধ্যমে। মিস করো না। আর অবশ্যই আমাকে ফলো না করে থাকলে, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু করে নেবে, কারণ এর পরের দিন কিন্তু খুব মজার ভিডিওটা আসতে চলেছে, অ্যানিমেশন। ততক্ষণ ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।